তোমরা সক্রেটিসের নাম শুনেছ না? বিখ্যাত দার্শনিক সক্রেটিস, যারা ফিলোসফি নিয়ে পড়েছো তারা শুনে থাকবে। তিনি সেই সময়কার বিখ্যাত দার্শনিক ছিলেন। তিনার অনেক শিষ্য ছিল, অনেক ফেমাস ব্যক্তি ছিলেন তিনি। ফিলোসফি পড়লে ওয়েস্টার্ন ফিলোসফি, পাশ্চাত্য দর্শনে তোমরা এগুলো দেখতে পাবে। তার একটা গল্প শুনো। তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তা হেঁটে যাওয়ার সময় তার অনেকগুলো ফ্যান আছে, অনেকগুলো স্টুডেন্ট আছে, শিষ্য আছে। তারা কি করছে, তাকে দেখে, সক্রেটিসকে দেখে সবাই হাত মেলানোর জন্য এসে পাগল হয়ে আছে। তার সক্রেটিসের কাছে যখন তারা আসলো, এসে হ্যান্ডশেক করলো, আরো অনেক কথাবার্তা বললো, দিয়ে তখন সক্রেটিস তাকে একটা গাছের তলায় নিয়ে তাদেরকে দর্শন বোঝাচ্ছে। সক্রেটিস তার শিষ্যগুলোকে দর্শন বোঝাচ্ছে। তা ঠিক আছে, দর্শন বোঝাচ্ছে, ঠিক আছে। এই সময় পাশের রাস্তা দিয়ে একটা মহিলা হেঁটে যাচ্ছে। সেই সময় এথেন্সে খোলামেলা পোশাকে মেয়েদের বেরোনো নিষিদ্ধ ছিল। তা সেই সময় একটা মেয়ে বেশ খোলামেলার পোশাকে, ঢিলেঢালার পোশাকে বেশ হেঁটে যাচ্ছে। তা সক্রেটিস যখন তাদেরকে দর্শন বোঝাচ্ছে, তারা দর্শন বুঝতে বুঝতে অনেকেই সেই মেয়েটার দিকে এইভাবে তাকাচ্ছে। তখন মেয়েটা বেশ লক্ষ্য করলো যে ওরা তো আত্মদর্শন, সক্রেটিসের দর্শন তো বুঝছে না, সবাই আমার দিকে দেখছে, সবাই আমাকে তাকাচ্ছে। এবার তখন মেয়েটা সক্রেটিসকে টোন মেরে বলছে, হে সাহেব, আমি তো দেখছি সবাই এরা আমার দিকে তাকাচ্ছে, আপনার পড়া তো কেউ শুনছে না, আপনার দর্শন তো কেউ শুনছে না, সবাই তো আমাকে দেখতে ব্যস্ত। তখন সক্রেটিস একটা সুন্দর কথা বলেছিল, আমি জানি এরা তোমাকেই দেখতে থাকবে, এরা বেশিরভাগ তোমাকেই দেখতে থাকবে। কিছু জন হবে যারা আমাকে শুনবে, যারা আমাকে জানবে, যারা আমার কথাগুলো শুনে জীবনে পালন করবে। সিঁড়িতে আমরা দেখতে পাবো যে কোনো সিঁড়িতে ওঠার সময় অনেক কষ্ট হয়, কিন্তু নামার সময় কিন্তু আমরা তাড়াতাড়ি নেমে পড়ি। তা সক্রেটিস ওদেরকে ওপরে তুলছে। ওপরে উঠতে গেলে একটু কষ্ট তো হবেই, আর নিচে নামাতে চাইছো তুমি, তারা অতি সহজেই নেমে যাবে। মোরাল অফ দ্য স্টোরি, আমরা সত্যি একটা খুব সুন্দর একটা জ্ঞান পাই যে ওপরে উঠতে হলে একটু কষ্ট হয়, আর নিচে নামতে হলে অতি সহজেই নামা যায়। ফট করে মেয়েটার দিকে তাকালো, আকর্ষণ নিচ্ছে, কিন্তু দর্শন বুঝে অপরের সেই ব্যক্তিগুলো উঠবে তারা কিছু সংখ্যক, তারা দার্শনিক সক্রেটিসের কথাগুলো শুনছে।